হ্যালো গাইস, আমার ছোটো মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমরা দেখতেই পাচ্ছিলে যে আমার ফ্রেন্ড আমাকে মানে এগোতে আসছিলো, নিতে এসেছিলো। তো ভাবলাম না, অনেকদিন বাজারে যাওয়া হয় না, চল আজকে একটু বাজারে যাবো, তাহলে কিছু কাজও সেরে আসতে পারবো। আর এই যে এখানে চলে আসলাম একটা কাকুর দোকানে। এখান থেকে আমি যত সব চুড়িদার মানে এর আগে পরেছি সব এই দোকান থেকে বানানো। কাকু খুব সুন্দর করে বানায়। তো দেখতে পাচ্ছ আমার মাপ নিচ্ছিল, মানে আমি যেমন যেমন বললাম কাকুকে তেমন তেমন করেই কাকু বানিয়ে দিয়েছে। তো এটাও ঠিক সেইভাবে আমি কাকুকে যেমন বলেছি তেমনই বানিয়ে দেওয়ার কথা বলেছে। তো এটা দেবে হচ্ছে 26 তারিখে। তো জানি না কেমন কি হবে। তো এই যে কাকু আমার মাপ নিয়ে সব কিছু নিল। তো এই যে চুড়িদারটা তোমরা তো দেখতে পাচ্ছ, এটা বাবা আমাকে বাড়ি থেকে এনে দিয়েছিলো। তো বানাতে দেওয়াই হচ্ছিল না, আর বাড়িতে খুব বকছিল কি এটা বানাতে দিবি না না কি। তো ভাবলাম না, আজকে ফাইনালি যাই, মানে সেরকম টাইমই হচ্ছিল না। তো কাকু লিখে দিচ্ছিলো আর 26 তারিখ দেওয়ার কথা বলেছে। তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কারণ এখানে মাঝখানে আমার সেরকম কিছু নেই। তো 26 তারিখ লেট হলেও কোনো, জাস্ট আমি চেয়েছি যে কাকুর জন্য ভালোভাবে বানিয়ে দেয়। তো কাকু এমনিতে কিন্তু খুব যত্ন সহকারে মানে সব কিছু বানায়। তো তারপরে ওখান থেকে আমরা এখানে চলে আসি, কারণ মা আমাকে পুজোর জন্য একটা চন্দন নিতে বলেছিল, আরও কিছু জিনিস নিতে বলেছিল। তো সে মানে এই দোকান থেকেই মানে মাও নেয়। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছ আমার হাতে কাগজটা, ওটাতে কিন্তু চন্দন আছে। আর দেখতে পাচ্ছ মেঘের অবস্থা, মেঘ করেছে কতটা। তাই বেশি লেট না করে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর পাশেই ছিল একটা লজে হচ্ছিলো, বিয়ে হচ্ছিলো। তো বান্ধবীকে বললাম ঠিক আছে চ আমরা ঢুকে পড়ি। তো না, তাহলে ক্যালানি খেয়ে যাবো, তাই আবার বেরিয়ে আমরা চলে আসি, কারণ দরকার নেই। তো তারপরে এসে এই যে দেখতে পাচ্ছি এখানে একটা বিরিয়ানির দোকান, কারণ আমার ফ্রেন্ড কিন্তু বাড়িতে একাই আছে। তো বললো বাড়িতে আর রান্না করবো না, বিরিয়ানি নিয়ে যাই। তো খাওয়ার কথা বলছিল, কারণ আমরা এখন খাওয়ার অবস্থায় ছিলাম না, বাড়ি থেকে খেয়ে গেছিলাম। তো তারপরে বিরিয়ানি নিয়ে বাড়ি চলে আসি। টাটা।